এটা দু চোখই গেছে, হ্যাঁ ওই সাইডটা দেখি। বড়বাবুর ফার্মিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও। আর হ্যাঁ, আজকে কিন্তু টপিকটা পুরোপুরি অন্য। হ্যাঁ অবশ্যই শীতকাল, কিন্তু এত পরিমাণে পক্স কেন উঠছে, চোখ খারাপ হয়ে যাচ্ছে, ঠোঁটের ধারে সব রকম সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন যে মুরগিটার দুটো চোখই খারাপ এটা। আর সেই সাথে সাথে আমরা কিন্তু সজনে পাতা বা টমেটো প্রাকৃতিক উপায়ে কিন্তু অনেক রকম চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই রোগ আটকাতে পারছি না। প্রায় 80 থেকে 100টার মধ্যে মুরগি অলরেডি আমাদের মারা গিয়েছে। হ্যাঁ বোড়াল মুরগি, তার মধ্যে পিওর দেশীয় আছে অবশ্যই। আর হ্যাঁ এরকমই আমরা নানান আপডেট আপনাদের দিতে থাকবো। তো হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম থেকে দেখতে থাকুন আমরা একে একে কী করছি। তাহলে এই যে টমেটো, এটা কি কারণে বাবা স্পেশালি? এটা ওই পক্সের, হ্যাঁ পক্সের জন্য যে ফাউল পক্স, হ্যাঁ ফাউল পক্সের উপরে ঘষে দিলে ওটা ঘাটা তাড়াতাড়ি সেরে যাবে। ফাউল পক্স সেরে যায় তাড়াতাড়ি? হ্যাঁ ওটা সেরে যাবে। তো মোটামুটি এটা কতদিন থেকে অ্যাপ্লাই করছো এটা? এটা তো আমরা এই পক্স হওয়ার পরপরই শুরু করে দিয়েছি। আচ্ছা, তাতে কন্ট্রোল হচ্ছে কিছুটা? অনেকগুলোই ভালো হয়ে গেছে, অনেকগুলোই ভালো হয়েছে, তাও আবার আসছে। হ্যাঁ নানান মুরগি। আর এই মুরগিটাকে দেখাই, আমিও আগে বারবার দেখিয়েছি, এই যে ঠোঁটের কাছে হয়েছে দেখা যাচ্ছে, ও একটা চোখে হয়েছে। হ্যাঁ একটা চোখে হয়েছে, সেটাও দেখিয়েছি। তাহলে এই যে কিন্তু এখন ঘষার পর্ব চলছে টমেটো। টমেটো সেরে যাবে। হ্যাঁ আরও কটা দেখছিলাম ডানায় ফানায় অসুবিধা হয়েছে। তো নিয়ে পালালো, টমেটো নিয়ে পালিয়ে গেছে। সেটা দিতেই হবে, খাওয়ালে সুবিধা হবে। হ্যাঁ ও খেয়ে নিল। তাহলে কে ছেড়ে দেওয়া হচ্ছে? চোখেরটা কোথায় দিচ্ছি চোখেরটাকে। এরও চোখের সমস্যা, এরও চোখে কিন্তু ঘষা হবে টমেটো। আর এর রিপোর্টও আমরা দেখাবো কদিন পরে ভিডিওতে। এই দাঁড়িয়ে দাও না। ঠিক আছে, তাহলে এরও ঘষে দেওয়া হচ্ছে, পুরো নেতিয়ে পড়েছে, মানে মনে হচ্ছে না মরা মুরগি, এরকম একটা অবস্থা হচ্ছে। না হয়েছে, ছেড়ে দাও। চোখটা একটু হালকা করে খুলেও দিও, তাদের কাজে দেবে। এটা দু চোখই গেছে, হ্যাঁ ওই সাইডটা দেখি। দুটো চোখ নষ্ট, বেঁচে আছে এখনো, কিন্তু দুটো চোখ তো টোটালি পুরো নষ্ট। কি অবস্থা! আর এই চোখটা থেকে আবার সেই পুরো বুঝের মতন এ পড়লো। লাইফে ফার্স্ট টাইম দেখলাম মুরগির ভিতরে। কি অবস্থা! আবার নাকের উপরে পক্স উঠেছে, আর চোখেও পক্স। বেশি দিনের তো ওয়ারেন্টি বোঝাই যাচ্ছে না এখন। কি অবস্থা! তাও এর জন্য চেষ্টা হচ্ছে। চোখের ভিতরে দেখাই যাচ্ছে কিছুই নেই, মানে চোখ পুরো খালি একদম। চোখ কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে, মানে এই চোখটা পুরোটা ড্যামেজ হয়নি, হালকা মানে হালকা দেখতে পাচ্ছে। হ্যাঁ এই যে খুলে যে চোখটা হালকা দেখতে পাচ্ছে, পুরোটা ড্যামেজ হয়নি যদিও। চলো দেখতে পাবে, হালকা হালকা দেখতে হবে, পুরোটা না দেখতে হবে। এই যে টমেটো ঘষে দেওয়া হচ্ছে, দেখা যাক রেজাল্ট কি হয়। তাহলে বড়বাবুর ফার্মিংয়ে আবার স্বাগত সবাইকে। আর আজকে বাবারায় চলে এসেছি, তো পক্স তো উঠছে, তার জন্য এই যে তুমি টমেটো আর সজনে পাতা এগুলো মোটামুটি কোথা থেকে জানলে আর কিভাবে? হ্যাঁ যারা পুরোনো ফার্মার আছে তাদের কাছে শোনা হবে। হ্যাঁ তারাই বলেছিল যে টমেটোর পাকা টমেটো হ্যাঁ পক্সের উপরে ঘষে দিলে ঘাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ আর সজনে পাতাটা দিলে নতুন করে পক্স আসবে না, তাই তো? এই দুটোই তাই এর এফেক্ট পড়ছে তো আমাদের মুরগির উপর। এটা দিয়ে মোটামুটি সপ্তাহ দিন 10 আগে দিয়ে 15 দিন আগে থেকে শুরু হলো, দিয়ে এখন অনেকটাই কন্ট্রোলে এসে গেছে, নতুন করে দেখা দিচ্ছে না। আর যে ঘাগুলো ছিল পক্সের সেগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে, অনেকটাই ভালো হয়ে গেছে। তাহলে বাকিদের উদ্দেশ্যেও তুমি এটাই বলবে যে যাতে পক্স না আসে তার জন্য সজনে পাতা
আর যেগুলো এসে সজনে পাতা আর এসে গেলে সেক্ষেত্রে তুমি টমেটো ঘষে কাঁচা হলুদও দেওয়া যেতে পারে। হ্যাঁ কাঁচা হলুদ বেটে জায়গায় বক্সে লাগালে হুম সুবিধা হবে। টমেটো এটা ঘষলেও ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি তাহলে নেক্সট ভিডিওয়ে, আজকে এতটুকুই।